تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু মহব্বতে পড়েন। বাংলা বছরের তো প্রথম তারিখ আজকে। এলাকার মানুষ তো সব দোকান টোকানই বেশি চালায়, তাই তো নাকি গো? অনেক কিছু ব্যাপারটা ভাষাবার থাকে, সব দুনিয়াদারি করে আস্তে আস্তে আসবে। আপনারা যখন আগে আগে এসে গেছেন, একটু পড়ুন, একটু ভক্তিতে পড়ুন। কেননা একবার দরুদ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি পাওয়া যায়, 10টা মাকামকে আল্লাহ বাড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যু আমাদের সবার হবে, চলে আমাদের সবাইকে যেতে হবে। এসে যখন গেছেন, বসে যখন পড়েছেন, একটু আল্লাহর খুশির জন্যে, আখেরাতের জন্য তো কিছু করুন। তাই বসে না থেকে দিল খুলে উচ্চ আওয়াজে পড়েন। কেননা দয়ার নবী বলেছেন, আমার ওপরে যে যত বেশি দরুদ পড়ে, আমার ওপরে তার ভালোবাসার দাবি তত বেশি। আমি নবীর শাফাআত তারা কিয়ামতের দিন পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক কাজ আল্লাহ করেছে, কিন্তু কোনো জায়গায় আল্লাহ কাউকে নিজের সাথে নেয়নি। কিন্তু দরুদের বেলায় দেখুন, আল্লাহ ফেরেশতাদের সাথে নিয়েছে। ইন্নাল্লাহা, বেশক मैं खुदा ও মালাইকাতুহু, আল্লাহ প্রথম বলেছে আমি দরুদ পাঠাই, বলে বলছে ফেরেশতা তোরা আয়, তোরাও আমার হাবিবের উপর দরুদ পড়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় বলে আল্লাহ চুপ হয়নি, আবার বলছে ঈমানদার তোরা বাদ থাকবি কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু, তোমরাও দরুদ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি কোনো কাজে কিন্তু আল্লাহ কাউকে সাথে লাইনি। হাবিবের বেলায়, দরুদের বেলায় আল্লাহ আমাদেরকেও বলেছে আয় তোরাও পড়, আয় ফেরেশতা তোরাও পড়, আমার বন্ধুর ওপরে আমি দরুদ পাঠাই, তোরাও পাঠা। তবে পাঠাবার পদ্ধতিটা একটু আলাদা। আল্লাহর পাঠানো আমাদের পাঠানোটা এক নয়। আমরা ডাইরেক্ট রসুলের কাছে পাঠাই না, আমরা ডাইরেক্ট আল্লাহ আমাদের পাঠাতে বলেছে, আমরা আবার ঘুরিয়ে আল্লাহর কাছেই পাঠিয়েছি। কেমন? আল্লাহুম্মা, আয় আল্লাহ আপনি পাঠান, সাল্লু আল্লাহুম্মা সাল্লি আলা, আমার রসুলের ওপরে আপনি শান্তি পাঠান। আমরা আল্লাহকেই আবার বললাম আল্লাহ আপনি পাঠান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পৃথিবীতে কোনো কাজ কবুল হয় কেউ বলতে পারবে না, একমাত্র দরুদ পড়তে দেরি, কবুল হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলবো, এরকম একটা জায়গা এসেছি যখন, বসেছি যখন, এই সুযোগকে হাতছাড়া করবেন না। আসুন জবান খুলুন। যে নবী আজও রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদছে, আল্লাহ আমার উম্মতদের বাঁচান, আমার উম্মতিদের বাঁচান, আল্লাহ আমার ভালোবাসার মানুষদের বাঁচান, দুনিয়া আখেরাতের জন্য দোয়া চাইছে, সেই নবীর উপরে দরুদ পড়তে কুঞ্জুসি করবেন না। আপনারা তো প্রথম প্রথম সারিতে এসেছেন, আসেন একটু ভালোবাসায় পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সদাগে মাশর মে, এটা কি
কি ঘুরছে নাকি বলেন তো? ওই জন্য এদের টানছে, ঘুরে না দিয়ে ডাইরেক্ট ঠিক কথা। বাস এইভাবে রাখতে হবে। এই যে হাওড়া লাগছে এতে টানবে না। আর নাই ঘুরে কার জিনিস দেখুন না, সবাই হাত দেন না, যার ঘোড়া তাকে দেন, ঠিক চালাবে সে। অন্যজন পারবে না। আপনার নাকি কার জিনিস একটু আসো না ভাই, মাইকে টানছে। হ্যাঁ একটা ফিক্স করে দিন। এবার আসছে না, আবার ঘুরছে ভেতরে। বন্ধ হচ্ছে তো, দাঁড়ান। থাক থাক, ওটাই হাওয়া। এবার ঠিক আছে, ঠিক আছে, থাক থাক। ইয়ে তো আবার এতে টানছে, একটু ঘুরান পাকান, বেশি হয়ে গেল। থাক, হিসাব কেন লিয়ে আসেন বাবা? টেবিল ফ্যান দে নাই হাত পাখা দে, কাজ মিটে যাবে। এইসব যত দুনিয়া যাচ্ছে ফেতনা বেরোচ্ছে, সে ফেতনা। শাল তাল গাছের পাতার হাওয়া, ওর মতো আরাম আছে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা सदाग़े महशुर में लब्बैक लब्बैक, जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम हैं हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला अपने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिनकी खुशबू से महका ऐ सारा जहान, ओ खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा
সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মারা বোনেরা, উপস্থিত আমার নজওয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, এ দুনিয়া কিন্তু আমাদের কারো জন্যই চিরস্থায়ী নয়। সে অলি হোক, গৌস হোক, কুতুব হোক, নামাজি হোক আর বেনামাজি হোক, রোজাদার হোক আর বেরোজাদার হোক, রাজা হোক, মহারাজা হোক, সুলতান হোক আর পূজা হোক, যেই হোক, কুল্লু মান আলাইহা ফান। শুধু মানুষ নয়, পাহাড় পর্বত সব ধ্বংস হবে। এই আকাশে তারাগুলো ঝরে ঝরে পড়বে, এই আসমান ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হবে, এই বিশাল পাহাড়গুলোকে আল্লাহ তুলোর মতো উড়াবে, একটার সাথে আর একটা টক্কর হবে, সামান্যটুকু কোনো উঁচু ঢিলা টিলা থাকবে না, সব ধুলো হয়ে যাবে। আগেকার সময় অতিথি আসলে দুটো গিলাস নিত, পানি আর চিনি ফেটে দিয়ে শরবত হতো। এই পৃথিবীকে আল্লাহ আসমান জমিন ফেটে ফেলবে, রাখবে না কিছু। জিবরাইল, মেকাইল, ইসরাফিল, শুধুমাত্র কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হবে। ওয়াবকা রব্বুকা জিল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহর জুল জালাল থাকবে, আর কিছু থাকবে না। আল্লাহ যা কিছু বানিয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ মানুষকে করেছে, জেনেদের থেকেও শ্রেষ্ঠ, ফারিস্তাদের থেকেও শ্রেষ্ঠ আল্লাহ মানুষকে বানিয়েছে। আর এই মানুষের জন্য এই জমিনকে আল্লাহ বিছানা করেছে, আসমানকে ছাদ করেছে। এই মানুষের জন্যই গাছপালা, তরুলতা, সাগর সবকিছু মানুষের জন্য, আমাদের উপকার করবে। সূর্যের থেকেও আমরা দামি, চাঁদের থেকেও আমরা সুন্দর। আলহামদুলিল্লাহ বলুন। সবকিছু আল্লাহ বানিয়েছে সময় লাইনে, মোবাইল নয়। আপনারা বলবেন নাই, কিন্তু আমি বারবার দেখবো, বলবো, সময় নষ্ট হবে। সবকিছুকে আল্লাহ বলেছে দুটো অক্ষর শুধু, কাফ নুন। কুন মামা আনা হোজা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। বিশাল আসমান, জমিন, এই বিশাল সাগর, পৃথিবী তো পানির ওপরে ভেসে আছে, শুধু বলেছে কুন, হোজা, ফায়াকুন, হয়ে গেছে। কিন্তু তোমাকে আমাকে আল্লাহ বানিয়েছে কম বেশি 10 মাস 10 দিন মায়ের পেটে কুদরতি হাত লাগিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে ভালোবাসে তোমাকে আমাকে। সূর্য তোমাকে আমাকে আলো দেবে বলে তৈরি করেছে, এই আমার বান্দাকে তোরা আলো দে। চাঁদ আমার বান্দাকে মাসের হিসাব দিবি। তারা আমার বান্দা যাবে জাহাজ করে, তোকে ফলো করে যাবে। যারা বোঝে তারা জানে আমি কি বলছি। গাছপালা বান্দাকে অক্সিজেন দে, খাদ্য দে। সবাই কিন্তু নিজ নিজ দায়িত্ব পালন করছে। আমরা শ্রেষ্ঠ, আমরা দায়িত্ব পালন করছি কি?
আমাদেরকে মালিক কেন বানালো? আমাদেরকে মালিক বানিয়েছে ইল্লা লিয়াবুদুন, তিনার দাসত্ব করা। তিনার দাসত্বটা কি? তিনি বলছেন আমি একজনকে পাঠাচ্ছি, তিনি যেটা হ্যাঁ বলছে মান, তিনি যেটা নিষেধ করছে ছাড়, ওটাই আমার দাসত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার বন্ধু মুহাম্মদুর রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। এর আগে অনেককে পাঠিয়েছি, তোদের জন্য কিয়ামত পর্যন্ত আমার বন্ধু শেষ মেসেঞ্জার। তিনি যা বলেছে মেনে নে, যা নিষেধ করেছে ছেড়ে দে, তিনাকে ফলো কর। তিনি তোদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সবথেকে উত্তম মডেল তিনি। তিনাকে প্যার কর, ভালোবাস, মডেল হিসেবে মান। তাহলে আমি আল্লাহ তোদেরকে এই দুনিয়া থেকে তুলে নিয়ে গিয়ে চির শান্তির মেহমানখানা জান্নাতে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আমার বন্ধু ছেড়ে দিস, হাবিব ছেড়ে দিস, দুনিয়ায় অন্য কারো পিছনে ছুটিস, কাউকে ফলো করিস, কাউকে লিডার বানাস, কাউকে নেতা বানাস, মনে রাখবি তোদেরকেও তুলবো। তুই জেলার সাহেবই হোস, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু তোদের সবার কাছে যাবে। তোদেরকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। মাইকেল জ্যাকসন আগে ছিল মাইকেল জ্যাকসন, নাম শুনেছেন না? পৃথিবী বিখ্যাত একজন ড্যান্সার ছিল, শখ করেছিল আমি 150 বছর বাঁচব। 50 পার হতে না হতে রাত্রিরে নিঃশ্বাসের অসুবিধে না হওয়ার দরুন একটা মেশিনের ভেতরে ঘুমতো। হঠাৎ করে সিগন্যাল দিচ্ছে, স্পেশাল পৃথিবী বিখ্যাত 11টা বা 12টা ডাক্তার পুষা ছিল, যে ডাক্তারদের মাসে কয়েক কোটি টাকার মাইনে, পৃথিবী বিখ্যাত ডাক্তার। তার নখ থেকে নিয়ে চুল পর্যন্ত ডেলি পরীক্ষা হতো, তার খাদ্য আলাদা তৈরি হতো, আলাদা পরীক্ষা হতো, কোনো রকম ভেজাল খাদ্য দেওয়া নেই। আমরা তো বিষ খাই ডেলি, কি বলেন? খান তো নাকি? এই রোজার মাসে আঙ্গুর খাই, ও অর্ধেক তো বিষ। এই যে তরমুজ খাই, ইঞ্জেকশন দিয়ে 12টা বেজে দিয়েছে, কথা বুঝলেন না? তারপরও 80 বছর চলছে, 90 বছর চলছে। এত পরীক্ষা করার পরও 150 বছর স্বপ্ন দেখেছিল, 50 পার হতে না হতেই চলে গেল। হাত তুলে দিল ডাক্তার, সরি। কিছু বুঝতে পারছেন? তুমি জেলার সাহেবই হও, তুমি যত বড়ই পীর সাহেব হও, আমি প্রথম আমার ঘাড়ে দিয়ে বলি, তুমি যত বড়ই পীরজাদা হও, সবাই যদি তোমার জন্য দোয়া চায়, মৃত্যু থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তাই তোরা যদি আমার বন্ধুকে ধরে মরিস, আমার মেহমানখানা জান্নাত পাবি। আর আমার বন্ধুকে ছেড়ে মরিস, চির শাস্তি আযাবে জাহান্নামে থাকবি। এইটা হলো ফায়সালা আল্লাহর। কোনটা নেবেন আপনারা দেখুন। আমাদের ডিউটি মেসেজটা পৌঁছে দিবা। এটা ওষুধ নয় গাল টিপে জোর করে গুলে খেয়ে দেবো, কথা বুঝছেন তো নাকি? মেসেজটা পৌঁছে দিয়া। মহান স্রষ্টা আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে তৈরি করেছে। তিনি আমাদেরকে মেসেজ দিয়েছে, তোমরা যদি আমায় ভালোবাসো, আমার বন্ধুকে আগে ভালোবাসো, আমার বন্ধুকে অনুসরণ করো, আমার বন্ধুকে প্যার করো। সব জায়গায় ভালোবাসা তোমাদের পক্ষ থেকে হতে পারে, কিন্তু আমি আল্লাহকে তোমাদের ক্ষমতা নেই ভালোবাসার। আমি যার দিলে আমার ভালোবাসা দিই, সে আমায় ভালোবাসতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাকে ভালোবাসার সুযোগ দেব যে আমার বন্ধুকে ভালোবাসবে। খারাপ নেবেন না, হাওয়াটা আমার নাকে লাগছে তো কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু হাওয়াটারও দরকার আছে। কি করা যাবে বলেন না? আর একটু ঘোরান না, একদম সামান্য একটু ঘোরাও ভাই। একদম ও কি ঘুরছে না কি হচ্ছে বুঝতে পারছি না। একদম সামান্য, আস্তে আস্তে, ব্যাস ব্যাস থাক। তাহলে জিনিসটা আমি বুঝতে পেরেছেন, প্রথম জিনিসটা। তাহলে আমাদের মূল কাজ কি হবে ভাই? আল্লাহকে যদি পেতে চাই,
আল্লাহকে যদি খুশি করতে চাই, আল্লাহর যদি রাজি করতে চাই, তাহলে আমাদের মূল কাজ হবে আল্লাহর বন্ধুকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুকে ফলো করা, আল্লাহর বন্ধু যে কাজ করতে বলেছে করব, যেটা ছাড়তে বলেছে ছেড়ে দেবো। খুব ভালো করে বুঝবেন, আপনার আব্বা আপনাকে 10টা কাজ দিয়েছে, একটা করতে পেরেছেন, 9টা করতে পারেননি। বাপ আপনাকে হয়তো একটু বকবে, ফাঁকিবাজ, কাজগুলো করিসনি, এই পরের বারে ঠিকভাবে করবি। কিন্তু আপনার বাপ আপনাকে 10টা কাজ দিয়েছে, আর একটা ছেলে 10টা কাজই করেছে, কিন্তু বাপের সঙ্গে বিয়াদবি করে, ছোট বড় কথা বলে। বলুন, ও 10টা কাজ করেও কি বাপের অন্তরে শান্তি দিতে পারবে? জোরে বলেন। কেন? বিয়াদব ছেলে। তা আমার নবী আমাদেরকে 100টা কাজ দিয়েছে, বুঝাবার জন্য বলছি। কেউ 10টা করতে পেরেছি, কেউ একটা করতে পেরেছি, কেউ 100টা করতে পেরেছি। কিন্তু কেউ যদি 100টা কাজ করার পরও নবী পাকের শানে বিয়াদবি করে, মোহাব্বত যদি না থাকে, সেই প্রেম যদি না থাকে, বলুন তার উপরে কি রাসূলুল্লাহ খুশি হবে? জোরে বলুন। অথচ কাজ কম করেছে, করতে পারেনি, কিন্তু রাসূলের প্রেম, ভালোবাসা, আদব, সম্মান, তার ভক্তি আছে। এ কিন্তু কোনো না কোনো দিক দিয়ে সুযোগ পাবে, একে আল্লাহ নাজাতের রাস্তা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই কথাটা বলছি? বিশ্ব জুড়ে আমাদের 2 ধরনের দুশমন আছে, বিশ্ব জুড়ে। একটা হলো আমাদের জানমালের দুশমন, আর একটা হলো আমাদেরকে কমজোর করার জন্য যে পাওয়ারে আমরা জিতি, ওই পাওয়ারটাকে লুটার দুশমন। ওই পাওয়ারটার নাম হলো ঈমান। বদরে আমরা জিতেছিলাম সংখ্যার জোরে নাকি? বলুন, অস্ত্রের জোরে? কিসের জোরে? সুলতানে হিন্দ একা কিসের জোরে জিতেছিল? সারাদিন সংখ্যা জোরে? প্রশাসন ছিল নাকি? বোম বন্দুক ছিল নাকি? কিসের জোরে? ঈমানটা কি? নামাজের নাম, রোজার নাম, হজের নাম, দাড়ি টুপির নাম না, ঈমান মুহাম্মদ রাসূলের তাজিম ও প্রেমের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা আমাদের কাছে খুবই দুর্বল, খুবই কমজোর আমাদের কাছে। নবীর প্রেম আমাদের কাছে নেই, আদব নেই। আজ এত থাকার পরও সমাজে, মাফ করবেন বোঝাবার জন্য বলছি, সমাজে কুকুরের দাম আছে তো আমাদের দাম এখন কম। কতটা কি কষ্ট দিলাম? চলে যান কলিকাতা হাতিবাগানে, 15 লাখ টাকা কুকুর বিক্রি হচ্ছে, আর আমাদের একটা মোটর সাইকেলেই বিয়ে হচ্ছে। দাম কমেছে না কমেনি? বুঝতে হবে। তাহলে আমরা কত নিচুই নেমে গেছি। তাহলে কি কাল থেকে বাড়াবেন নাকি? বাড়ালে কেউ দেবেই নেই, সারা জীবন একা থাকতে হবে। খুব ভালো করে বুঝুন, আমরা নবী ছেড়ে দিয়েছি, এজন্য আজকে আমাদের দুর্দশা। নবীকে প্যার করুন। সেই রাসূল আমাদেরকে বাঁচার রাস্তা দিয়ে গেছে। আল্লাহ নবী বলছে, চলে যাচ্ছি আমি, 3টে জিনিস রেখে গেলাম, এই 3টেকে মজবুত করে ধরো, কোনোদিন তোমরা দুনিয়া আখিরাতেও বরবাদ হবে না। কি? 1 নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। আমরা ধরেছি, ঘরে হয়তো পাওয়া যাবে, ঘরে পাওয়া যাবে ফ্রিজ, জামা কাপড়, টিভি, যা চকচকে আছে বলার কথা নাই, কোরআন কিন্তু ধুলো পড়ে আছে, ছেড়ে দিয়েছি। 2 নম্বর সুন্নতে রাসূলি, আমি নবী, আমার সুন্নাত। সুন্নাত কোনটা? নবী যেটা বলেছেন, করেছেন, নবী যেটা করেছেন ওটা নবীর সুন্নাত, আমরা ছেড়ে দিয়েছি। 3 নম্বর হলো আহলে বাইতি, আমার আহাল, আমার পরিবার, আমরা নবীর বংশধরদের ঘরেও ছেড়ে দিয়েছি। ওই জলসার জন্য নিয়ে আসতে হয়, নিয়ে আসে, নেতৃত্ব মানে হুকুম শোনে? শোনে না। উপরন্তু শোনা তো দূরের কথা, একজন চোর, বদমাই, লুটেরা যদি আমার বিরুদ্ধে বলে, তাকে প্রাধান্য দেয়, আমার সমালোচনা আমার কমই করে। ভুল বললাম? তাহলে বলুন আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি?
এ থেকে যদি ফিরে না আসতে পারি, আমাদেরও বাচ্চারা প্যালেস্টাইনের বাচ্চাদের মতো কাফন পরবে সকাল সকাল। কিচ্ছু করার নেই বাপ, কিচ্ছু করার নেই। তাই আমরা যদি সম্মান ও ইজ্জতের সঙ্গে বাঁচতে চাই, আমাদের একটাই রাস্তা, মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যে আদর্শ দিয়ে গেছে, যে সুন্নাহ দিয়ে গেছে, যে কোরআন দিয়ে গেছে, যে আহলে বায়াতদের দিয়ে গেছে, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। আহা, কত কষ্ট করেছে আল্লাহর নবী। তাহলে বলুন আমরা শান্তি পাবো কি করে? শান্তি কি করে পাবো? আর একটা লড়াইয়ের ময়দানের কথা বলে দিয়ে আমি রাসূলুল্লাহর দিকে আসছি, একটু বলি। খালিদ বিন ওলীদ আর একটা লড়াইয়ের ময়দানে লড়াই করছে। হঠাৎ করে মাথার পাগড়িটা পড়ে গেছে। আরে লড়াই করতে গেলে তো লাপালাপি হবে, পাগড়িটা পড়ে গেছে। পাগড়িটা যখন পড়ে গেছে, সামনে দুজন তরোয়াল নিয়ে আসছে। আমরা দেখেছি মেন যে নায়ক হয় তাকে আগে শেষ করা সবাই চেষ্টা করে, তাই না? ও বেটা শেষ তো সব শেষ। তো খালিদ বিন ওলীদ যে ময়দানে থাকতেন তার পিছনে ঝাঁকে ঝাঁকে লোক লেগে থাকতো যে আগে ওকে করো। আল্লাহ মাই ফতে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সেই নবীর সুন্নত মেনে চলি, আল্লাহ আমাদের কামিয়াবি দেবে না দেবে না? এটা ভাবুন আমার ভাইরা। আসুন সেই নবীকে পিয়ার করি, যে নবী আজও মদিনার জমিনে আমার আপনার জন্য এখনো কাঁদেন। আল্লাহ পাক আমার উম্মতদেরকে হিফাজত করেন। আল্লাহ পাক আমার উম্মতদের উপরে আপনি আযাব দিবেন না, তাদের উপরে বেজার হয়ে যাবেন না, তাদেরকে ধ্বংস করে দেবেন না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, নবী পাক এখনো রওজা মোবারকে সশরীরে তোমার আমার জন্য আল্লাহ পাকের দরবারে কাঁদতেছে। আল্লাহ নবী হায়াতুন নবী বাপ, মরা নবী নয়। যদি কেউ মরা নবী দাবি করে, সে যদি মুসলমান হয়, জানবেন সে মুসলমান সেজেছে, হাকিকাতে সে ইহুদি। কি বলুন বলুন? কেন ইহুদিরাই চ্যালেঞ্জে গিয়েছিল রসুলে পাকের জেসে মোবারককে মদিনা থেকে বার করবে। ইতিহাস জানেন কি জানি না। বাদশাহ নুরুদ্দিন তখন আরবের গভর্নমেন্ট ছিল। বাদশাহ নুরুদ্দিন তারা প্ল্যান করেছিল বিশ্বের মুসলমানের সঙ্গে আমরা চ্যালেঞ্জে যাব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মরে শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। তো এটা প্রমাণ করতে গেলে লাশ মুবারককে সরাতে হবে। রওজা খোঁড়াবো, খুঁড়িয়ে দেখবে নাই, বলবো মিশে গেছে। তাদের ক্ষুদ্র ব্রেনে ক্ষুদ্র চিন্তা। তারা কয়েক সপ্তাহ ধরে দুজনকে পাঠিয়ে তাবু কেড়েছিল। বড় জুব্বা, টুপি, দাড়ি সব, 5 ওয়াক্ত নামাজ, তসবিহ কারো বাড়িতে খেত না। তারা বলেছিল আমরা তাকওয়া করি, কারো বাড়ি খাবো না। এত পরেশগারি সব তাদেরকে ভালোবেসেছিল। তারা সারা দিন ইবাদত করতো, লোক দেখতো, আর রাত্রিরে ওই বেডের তলা থেকে সুরঙ্গ করে রাসূলুল্লাহর মাজারের দিকে যাচ্ছিল। যখন কাজ বরাবর চলে যাবে, আল্লাহ নবী খাদেমকে বাদশাহ নুরুদ্দিনকে খবর দেখিয়েছিল, এই বাদশাহ, রাজত্ব চালাচ্ছ, তোমার হুঁশ নাই, আমার সঙ্গে বেয়াদবি করতে চাইছে। বাদশাহ তো ঘুম ভেঙেছে, থরথর করে কাঁপছে, কাঁদছে, বুঝতে পারেনি। পরের দিন আবার ঘুমিয়েছে, আবার রাসূলুল্লাহ বলেছে, এ বাদশাহ, দুজন লোক তাদের চক্রান্ত, তারা ইহুদি, এই প্ল্যান করছে। আমি ইতিহাস বলছি, বেশি দিনের কথা নয়। বাদশাহ নুরুদ্দিন কত বছর আগে খোঁজলেন না, বেশি কত হবে, 150 থেকে 200 বছর আগের কথা বলছি, বেশি দিনের কথা নয় এটা। 3 দিনের দিনে রাসূলুল্লাহ তাদের পুরো চেহারা মোবারককে দেখিয়ে দিয়েছে। এই দুজন বাদশাহ প্ল্যান করলো কি করা যায়, সব ভাইকে দাওয়াত দিল, রাজ দরবারে খাওয়া। ভাই রাজদারি দাওয়াত দেয়, ছুটবে না ছুটবে না? যেমন আমাদের ইমামকে দাওয়াত দিয়েছিল, সব ছুটেছিল না ছোটে না? এক কথা বুঝছেন না, বোঝেন? যে নামাজ কাজা করে আকসার বসে আছে, খুশি নাই, কি হবে? আমি সব ইমামকে বলছি, নাউজুবিল্লাহ, খারাপ নেবেন না, কিছু বাপের বেটা এখনো আছে কারো কাছে মাথা নত করে না, কিন্তু আকসার গেছেন না যায়নি, একটু হ্যাঁ কি না বলুন। আর লজ্জা করছেন কেন? হ্যাঁ, সত্য কথা বলতে শিখুন। কেন দাওয়াত দিয়েছে, যেতে হবে, ভালো মন্দ মনে খাওয়া হবে।
খাওয়া তো দূরের কথা, পিসাব পায়খানা করারও জায়গা দেয়নি, উজু করারও জায়গা দেয়নি, নামাজও ঠিক হয়নি। লাস্টে কি হয়েছে, 500 টাকা বেড়েছে। কত যেন মনে হয়েছে 5 লাখ পেয়ে, বাপরে বাপ, অতি সব খুশিতে ঈদ টিট করে ফেলেছে আগে থেকেই। খারাপ নেবেন না, বুঝাতে চাইছি। তা রাজা দাওয়াত দিয়েছে, কেউ বাদ যাবে? সবাই ঝেড়ে চলে গেছে, কিন্তু সেই দুজনকে তো রাজা দেখতে পাইনি। পুরো মেন গেটে বসে আছে, ঢুকছে লোক। আর তখন তো এত বড় বড় রাজা ছিল না, ছোট ছোট দেশ হতো, দুজনকে দেখতে পাইনি। রাজা বলছে, তোমরা বলো তোমাদের মধ্যে প্রতিবেশী কেউ এমন আছে যে আসেনে? কয়েকজন দাঁড়িয়ে বলল, জাহাপানা, আমার এলাকাতে দুজন মানুষ কয়েক মাস ধরে আছে, যারা বাইরের কোনো জায়গা থেকে এসেছে, যারা বড় আল্লাহর ওলি, খুব ভালো মানুষ, খোদা প্রেমিক, নামাজ গুজার, রোজা রাখে সারাদিন, কোরআন তেলাওয়াত করে। শুনছেন তো নাকি খসলত গুলো ভালো না খারাপ? হ্যাঁ, এরকম খসলত আজকেও ঘুরে বেড়াচ্ছে। আমরা ভাবছি হারে কোরআন পড়ে, নামাজ পড়ে, কি সুন্দর কেরাত পড়ে, দাড়ি রেখেছে, তসবি পড়ছে, ভালো মানুষ মনে করছি, কিন্তু সে রাসূলুল্লাহর দুশমন নয় তো? আমার অজে আপনাদের কষ্ট হচ্ছে। তাহলে বুঝানো বাদ দিয়ে প্লেন দুটো ঘটনা বলে চলে যায় নাকি? মুরব্বীরা কি বলছেন বাপজানেরা, একটু বুঝুন আব্বা। খুব সাদা মাটায় ভাষায় বলে যাচ্ছি, পৃথিবী পরিমাণ গুনাহ যদি করে কেউ ফেলে, তার অন্তরে যদি রাসূলুল্লাহর প্রেম আর আদব থাকে, ও আসামি ঠিকই, কিন্তু আসামি জেল খাটার পরে একদিন না একদিন কিন্তু জান্নাত যাবে। আর পৃথিবী পরিমাণ আমল করেছে, রাসূলুল্লাহর প্রেম আদব নেই, ও সারা জীবন জাহান্নামে ঢুকবে, জান্নাত জীবনে দেখতে পাবে না। এই কথাটা বুঝতে পারলেন? নবীকে চেনেন বাপ। আমার ডিউটি এটাই, আপনাদেরকে রসুল চিনানো, আর নবীর ডিউটি হচ্ছে আপনাদের ঘরে আল্লাহ চিনানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ক্ষমতা নেই বাপ আল্লাহকে চিনাবার, ওটা রাসূলুল্লাহকে স্পেশাল আল্লাহ পাঠিয়েছে। যান, আপনি যান, এদের সঙ্গে আমাকে জুড়ে দিন, আমার প্রেম ভালোবাসাদের সঙ্গে জুড়েন, এটা নবী পাকের কাজ। তো বাদশাহ লোক পাঠিয়ে ওদেরকে বন্দি করেছে। যখন বন্দি করে নিয়ে আসছে, সরল প্রাণ মানুষ চিৎকার দিচ্ছে, রে লোকগুলো কত ভালো, আপনি এদেরকে বন্দি করলেন। বাদশাহ সেই জায়গায় সবাইকে নিয়ে হাজির হয়েছে, তালাশ করে দেখছে বাড়ির, এই কি করতে এসেছিস, তোকে বারণ করলে ছেলেটা, এত বিয়াদব তৈরি হয়েছিস কেন? একটু ছেলে এত বিয়াদব। দেখছে সুড়ঙ্গ রাসূলুল্লাহর মাজার মোবারকের কাছ পর্যন্ত পৌঁছে গেছে। যারাই হই হই করছিল, তারাই বলছে, আরে এত বড় মুনাফেক, এত বড় মুনাফেক। আজও তোমার আমার মুনাফেক আছে না না সমাজে? একটু বোঝো, বুঝে বুঝে পা ফেলেন, আমার বোঝার উদ্দেশ্য সেটাই। আল্লাহ নবী বেশাক হায়াতুন নবী, আল্লাহ নবীকে যখন আমি আপনি সালাম দিই, নবী পাক সালামের জবাবটা দিয়ে থাকেন। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মদিনার উপরে যখন এমন করে ইজিদ বাহিনী হামলা করে দিয়েছিল, ওই সময় মদিনা নববী শরীফের ভেতরে গে আমার নবী পাকের একজন সাহাবী, বয়স্ক মানুষ, নামাজের মধ্যে ছিল। তিনি বেরোবার আগে ইজিদ 10,000 সৈন্য পাঠিয়েছিল মদিনার উপরে হামলা করবে বলে। সঙ্গে সঙ্গে যখন মদিনা নববীকে ঘিরে ফেলে, ওই সাহাবী বয়স্ক মানুষ বেরোতে পারেনি। তাই জানকে বাঁচাবার জন্যে ওই সোনারি যে জালি রয়েছে, ওর ভেতরে যে কামরাটা, ওটা হলো আম্মা জান আয়েশা হুজুরের ঘর। ওই ঘরের মধ্যে ঢুকে পড়ে, নবী পাকের রওজা মোবারকের মাজারের পাশে একেবারে লুকিয়ে পড়ে। এ যুবকেরা, পরে যখন তুর্কি বাহিনীরা, আহলে সুন্নাতুল জামাতের সৈন্যরা ইজিদ বাহিনীকে হাঁটিয়ে দিয়ে আল্লাহ নবীর মদিনা নববী শরীফের ইজ্জতকে যখন ফিরিয়ে আনে, ওই সময় সাহাবী ওখান থেকে বেরিয়েছিল, বেরিয়ে বলেছিল, আমি জানকে বাঁচিয়ে 3 দিন
দিন ওখানে নুকিয়েছিলাম, আমি অবাক হয়ে গেলে একটা ঘটনা দেখে। কি ঘটনা দেখে? কেননা ইজিদ বাহিনী মদিনা নববী শরীফে 3 দিন আযানকে বন্ধ করে দিয়েছিল। 3 দিন মদিনা নববী শরীফে ইকামতকে বন্ধ করে দিয়েছিল। এ যুবক শুনে রেখে দাও, এই সমাজে একদল মুসলমান রয়েছে যারা এজিদের বড় গুণগান গায়। এজিদ কত বড় জাহান্নামী দেখুন। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী মদিনা নববী শরীফে গাদা, খচ্চর, দুম্বা বেঁধে দিয়ে পিশাব পায়খানা পর্যন্ত করিয়েছিল। নামাজ ইকামত এমন করে আযানকে বন্ধ করে দিয়েছিল। ওই সাহাবী বলতে লেগেছে, আমি অবাক হয়ে গেলাম, মদিনা নববী শরীফের ভেতর থেকে, রওজা মুবারকের ভেতর থেকে প্রতিটা টাইমে টাইমে আযান, ইকামত, নামাজের আওয়াজ আসতো। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাবুন, আমার নবী শানটা বুঝুন, নবীর আজমাতটা বুঝুন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছে, এই মুমিনেরা, এই ইমানদারেরা, তোমাদের গলার আওয়াজ যদি, খুব ভালো করে শুনবেন, তোমাদের গলার আওয়াজ যদি আমার নবীর আওয়াজের ওপরে উঠে যায়, তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ। মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা বলছে, যদি কেউ গুনাহ করে তার জন্য কোনো ভালো কাজ করলে তার আমল বরবাদ হয় না। ধরুন একজন টিভি সিনেমা দেখেছে, আবার নামাজ পড়েছে। সিনেমা দেখার জন্য গুনাহ যেমন হয়েছে, নামাজ পড়ার জন্য সওয়াবও হয়েছে। এই সিনেমা দেখার জন্য নামাজের সওয়াব বাদ যাবে না, শুনছেন তো নাকি? ওটা পাপের খাতায় জমছে, এটা নেকির খাতায় জমছে। কিন্তু যে বেঈমান হয়, ঈমান যার থাকে না, তা বানায়, হাজারো নামাজ পড়ুক, তার নেকি কোনোদিন হবে না। তা নবীর গলার আওয়াজের থেকে যদি তোমাদের আওয়াজ বেড়ে যায়, আল্লাহ বলছে তোমার জিন্দেগির আমল বরবাদ। তার মানে নবীর আওয়াজের থেকে আওয়াজ উঠে যায় মানে সে বেঈমান হয়ে যায়। কথা মাথায় ঢুকছে? আল্লাহ নবীর এক সাহাবী এই আয়াতটা শোনার পরে 3 দিন নবীর দরবারে আর আসেনি। 3 দিন ঘরে ঢুকে না খেয়ে কাঁদছে। আল্লাহ নবী সাহাবীদেরকে পাঠিয়েছে, খোঁজ নাও গো, আমার এই সাহাবী আসে না কেন? খোঁজ নিয়েছে, বাড়িওয়ালারা বলছে 3 দিন ধরে ঘরে ঢুকে বসে কাঁদছে আর শুধু বলছে আমি বরবাদ হয়ে গেলাম, আমি জাহান্নামী হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। খাইনে, কারোর সঙ্গে কথা বলেনি। হুজুরের কাছে খবর এসছে, হুজুর বললে যাও আমার সালাম দিয়ে জিজ্ঞেস করো কারণ কি। সালাম দিয়ে বলেন হুজুর পাঠিয়েছে, কারণ কি জানতে বলেছে। সাহাবী বলছেন, আমার জন্মগত গলার আওয়াজ জোরে। যেমন আমি দেখবেন অজ করতে করতে একটু জোরে বলে ফেলি, অনেকে হয়তো ভাববে হুজুর মনে হয় কি বলে বড় বেশি চিল্লা চিল্লি করে ফেলছে। আরে এটা ইমোস হয়ে যায়, কথা বলা অভ্যেসে হয়ে যায়। একজন আছে আপনার গ্রামও দেখবেন সাধারণ কথা বলছে কিন্তু পাচ্ছিলই জোরে। তা আমি না জানি আমার নবীর আওয়াজের উপরে যদি আওয়াজ উঠে যায় আমি তো বরবাদ হয়ে গেছি। রাসূলুল্লাহর কাছে খবরটা এলো, আল্লাহ নবী বলছেন শোনো আমার সাহাবীকে খবর দাও, সে আমাকে এত ভালোবাসে, এত আদব দেখিয়েছে, যা ওই সাহাবীর জন্য জান্নাত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভেবে দেখুন, আমি যেটা বুঝাতে চাইছি, 50 বছরের নামাজ, 50 বছরের রোজা, 50 বার হজ, 50,000 মাদ্রাসা, যাই বানাও না কেন, একবার যদি নবীর গলার আওয়াজের থেকে আওয়াজ বেশি হয়ে যায় তাহলে সব আমল, বলুন তাহলে কার মাকামটা আল্লাহ বেশি দিয়েছে, আপনার 50টা হজের, 50,000 মাদ্রাসা বানানো, না নবী পাকের সম্মান? সেই সম্মান আমরা করতে পারছি? ভেবে দেখুন তো। যে নবী আজও আমাদের জন্য কাঁদে, আমরা সেই নবীর দুশমনদেরই হাতকে শক্ত করি। বললেই তো অনেকে আমাকে ভুল বোঝে, কেউ বুলডোজারদের নবীর মাদ্রাসাকে ভাঙছে, আমরা তাদেরকেই সাহায্য করছি বকলমে। আবার কেউ মাদ্রাসা শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে নীরবে হত্যা করছে।
শিক্ষক থাকলে ছাত্র থাকবে, শিক্ষক না থাকলে ছাত্র থাকবে না, আর ছাত্র না থাকলে মাদ্রাসা। ফুরফুরা শরীফের টাইটেল মাদ্রাসায় 14টা শিক্ষক নেই, খোঁজ নেবেন কালকে, বেশি দূর নয়, 14টা নাই। চলে যান সীতাপুরে, 11টা শিক্ষক নেই। এই নিয়োগ বন্ধ করছে কারা? আমি, কথা বলে আমি, আমার ভাই বন্ধ করছে। এই বন্ধ যারা করছে তাদের লক্ষ্য হলো মাদ্রাসা শিক্ষাকে মিটিয়ে দেওয়া। কেউ বোল্ডুজার দিয়ে ভেঙে মিটাচ্ছে, কেউ কোর্টে লড়ে মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে মাদ্রাসার নামে কেস করে বন্ধ করছে, কেউ আবার শিক্ষক বন্ধ করে সেই বন্ধ করে দিচ্ছে। মনে রাখবে, রসুনের মাথাটা আলাদা হতে পারে, পিছনটা সব এক জায়গায় আছে। যাদের পিছনে আমরা ঘুরে বেড়াই, যাদেরকে সাপোর্ট করি, যাদেরকে সহযোগিতা করি, আমাদের সহযোগিতায় ওদের কোমর মজবুত হয়, ওদের গদি মজবুত হয়। ওরা ওই গদিতে বসে ঠান্ডা করে আমার নবীর দিনকে মিটায়, আমরা তাদেরকে সাপোর্ট করি। আল্লাহর আযাবের অপেক্ষা করতে হবে আমাদের ঘরে। আর যদি বলেন যে না আমাদের ভুল হয়েছে, তওবা করুন, ফিরে আসুন, নিজেদের পায়ে নিজেরা দাঁড়ান। কোন বেঈমান গাদ্দারের পিছনে আর ঘোরার প্রয়োজন নাই। তাতে ফাইসাল্লা কি হবে, রেজাল্ট কি হবে, ওটা আপনি ভেবে কি লাভ? ও ফাইসাল্লা আল্লাহর হাতে ছাড়ুন। কথা বুঝছেন না? বোঝেন না? অসুবিধা হচ্ছে? কাউকে ধরে বেঁধে এনেছি? কিছু ভুল বলছি? হ্যাঁ হুজুরের দল নয় তো। আমি মনে করি মানুষ সত্যটাকে জানুক। খুব দুঃখের সাথে বলছি ভাই, আহা, আল্লাহ নবী একদিন কাবা শরীফ তওয়াফ করতে গেছে। মন দিয়ে শোনেন, এত অন্যায়ের পরে আজও যে আল্লাহ আযাব দেয়নি কেন শোনেন। কাবা শরীফ তওয়াফ করতে গেছে, তওয়াফ করতে গিয়ে হঠাৎ রসুল কাবার সামনে সেজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে কেঁদেই যাচ্ছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন, যা আমার হাবুব কেন কাঁদে দেখো। রসুল কেন কাঁদে আল্লাহ জানে না? এজরে বলুন, যদি দিলেই হয়ে যেত তাহলে আমরা জানতে পারতাম। তাই জিবরাইলকে জানাবার উদ্দেশ্যটা কি? যাতে করে আমাদের কাছে মেসেজটা আসে, ঠিক না? আহা, হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বলেছিলেন, ও হযরত জিবরাইল আমি কেন কাঁদি আল্লাহ জানে। তখন তোমার মাধ্যমে জানতে চেয়েছে, ও হযরত জিবরাইল শুনে রেখে দাও, আমি যখনই কেঁদেছি ওই কান্নাটা আমার গুনাহগার উম্মতিদের জন্য কেঁদেছি। এ হযরত জিবরাইল রে, কাবা শরীফ তওয়াফ করতে করতে এমন করে মনে পড়ে যায় আজ জাতির কথা, সামুদ জাতির কথা। আজ জাতিরা তাদের নবী রাসূলের কথা শুনে নে বলে আল্লাহ আজ এত অন্যায়ের পরে আমাদের উপরে আল্লাহ আযাব গজব দিয়ে ধ্বংস করছে না কেন? রাসূলের সঙ্গে আল্লাহ ওয়াদা করেছে, আর ওয়াদাল্লাহি হাক্কুন। আল্লাহ কথা বুঝছেন না? বোঝেন না? দেখেছেন তো সমস্যা। দরুদ দু চোখের না তো আপনি ক্ষতি করে ফেলছেন না তো? যে নবী আপনাকে এত ভালোবাসে, যে নবী কত কষ্ট করে এই দিনকে আপনার দুয়ারে এনে দিয়েছে, এই দিনের জন্য যে নবীকে মাসকে মাস পাহাড়ে গাছের পাতা ফলমূলকে জীবন ধারণ করতে হয়েছে, এই দিনের জন্য যে নবীকে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিফ মদিনাতে হিজরত করতে হয়েছে, এই দিনের জন্য যে নবীর দান্দা মুবারক উহুদে শহীদ হয়েছে, আপনি সেই দিনের দুশমন নয় তো? আপনি ভাবছেন আমি কোথায় দুশমন? আপনি ডাইরেক্ট দুশমনি করেন না, মেনে নিলাম। আপনার সহযোগিতায়, আপনার অর্থে, আপনার কোন রকম প্ল্যানে আপনার নবীর দুশমন শক্তিশালী হচ্ছে না তো? আমি কি বোঝাচ্ছি বুঝছেন? আপনার সাহায্যে কেউ ক্ষমতায় এসে হিজাবেকে ব্যান করার চেষ্টা করছে না তো? আপনার সহযোগিতায় কে ক্ষমতায় এসে নামাজের, ঈদের নামাজকে
নিজের নোংরা চক্রান্তের শিকার বানাচ্ছে না তো? আপনার দিয়া সহযোগিতায় কেউ ক্ষমতার জোরে এসে ডিবেটে বসে আপনার আল্লাহ আপনার ইসলামকে নোংরা নোংরা মন্তব্য করার সুযোগ করে দিচ্ছে না তো? একটু মাথা খেটি আমার কথা ভাববেন। আপনি ডাকাতের হাত থেকে বাঁচার জন্য চোরের কোলে উঠছেন, ডাকাতের হাত থেকে বাঁচার জন্য চোরের কোলে উঠছেন যে চোরটা ঠিক আছে। আপনি জানেন না চোর কাকে বলে? যে ছোটখাটো চুরি করে। আর ডাকাত কাকে বলে? যে মূল গোড়া সমেত চুরি করে লাই। তো চোরিতে চুরি করতে করতে ডাকাত হয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকেন না? কালকে চোর চিল্লে ছিল অমুককে তাড়াও, আজকে সে ডাকাত হয়ে যে বলছে অমুককে নিয়ে আসো, বলছে না? বলে না? আজকে যার জন্য আপনি নিজের ভাইয়ের মাথায় বাঁশ মারছেন, যার জন্য আপনি গ্রামে দলাদলি করলেন, সেই সেকুলার বন্ধু কালকে তো চলে গেল অন্যদিকে। এই সমাজে ঘটছে না? ঘটে না? কে কোন জাহান্নামে যাবে যাকগে যাক, কিন্তু আপনি এমন লোকের সঙ্গে উঠা বসা করছেন না তো যারা আপনার 1 টাকা সাহায্য নিয়ে আপনার দিনকেই মিটাবার শক্তি তৈরি করছে। কিছু বুঝতে পারছেন কি আপনারা? যদি পারেন পরিবর্তন হন। হুজুর আমার কাছে তো, আমার কাছে 10 টাকা আছে, কি হবে? 10 টাকা 1 টাকা বড় কথা নয়। আপনাকে মালিক সৃষ্টি করেছে সত্যের পক্ষে থাকা, অন্যায়ের বিরোধী করা। একা তো কি হয়েছে? হুজুর আমি জেল খাটবো, একা বললে আরে মালিকের জন্য জেল যেতে রাজি নয়। তুমি তোমার আল্লাহর পরীক্ষা, যদি তোমাকে জেলে দিয়ে আল্লাহ জান্নাত দেয়, ইমাম হোসাইনের থেকে তুমি দামি নাকি? ইমাম হোসাইনের থেকে আব্বাস সিদ্দিকী দামি? ইমাম হোসাইন যদি কারবালার মাঠে আল্লাহর খুশির জন্য পুরো পরিবারকে কুরবান করতে পারে, 72টা লাশ কাঁধে বয়ে নিয়ে এসছে, প্রত্যেকবারে আসমানের দিকে চেয়ে বলেছে আল্লাহ তোমার জন্য দিলাম, খুশি তো? লাস্টে নিজে যখন যাচ্ছে তখনও বলছে আল্লাহ হোসাইন হয়তো ফিরে আসবে না, আপনি আমার উপর রাজি তো? তুমি আমি কে লাট সাহেব হয়ে গেছি? জেলের ভয়ে আল্লাহর দুশ্মনের সঙ্গে বন্ধু করবে? দুনিয়ার জেলের থেকে জাহান্নাম বড় কঠিন বাপ। শুনছেন না? শোনেন না? আর আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে তত কঠিন পরীক্ষায় ফেলে। আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে তত কঠিন পরীক্ষায় ফেলে। আল্লাহর প্রেমটাই আলাদা। এক দরবেশ জিজ্ঞেস করছে আল্লাহ আপনার প্রেম তো বুঝি আসে না কেন? অলিদের উপরে এলহাম হয়, এলহাম গায়েবী আওয়াজ, নবীদের উপরে ওহী হয় কেন? আল্লাহ দুনিয়ায় যদি কেউ কাউকে ভালোবাসে সে কষ্ট পাক, এটা কেউ চায় না। কেউ চায়? বলুন না, আপনারা আপনাদের বাচ্চার কষ্ট চান? জোরে বলুন। কেউ চায় না। আর আপনি আপনার বান্দাকে ভালোবাসেন বলছেন আর তাকেই কষ্ট দেন। আল্লাহ বলছে শোনো, আমার রাস্তাটা দুনিয়ার মানুষের রাস্তার থেকে আলাদা। দুনিয়ার মানুষ ভালোবাসে স্বার্থের জন্যে, আর আমি তো সবাইকে বানিয়েছি। আমি আমার বন্ধু, আমার ভালোবাসার মানুষকে, আমার ভালোবাসার বান্দাকে আমি অনেক বড় জায়গা দেবো, তার আগে আমি তাকে একটু পরীক্ষা করে নিই। দুনিয়ার প্রেমের রাস্তা শুরু হয় ফুল দিয়ে। দুনিয়ার প্রেমের রাস্তা শুরু হয় কি দিয়ে? ফুল দিয়ে। কিছুটা যাবার পরে জাহান্নামের মতো কষ্ট হয়ে যায়। কি গো, হয় না? হয় না? প্রেম কদিন থাকে বলুন? স্বার্থ আছে না নাই? আর আমার আল্লাহ বলছে আমার রাস্তাটা শুরু হয় কাঁটা দিয়ে, একটু কষ্ট করে পার হতে পারলে শান্তি শুরু হয়, আর সেখানে কোনোদিন কষ্ট নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন না, আপনি আপনার ছেলেকে ভালোবাসেন বলছেন, ওই ভালোবাসা কতদিন থাকে বলেন? আর ভালোবাসেন কেন? স্বার্থের জন্যে। বিনা স্বার্থে কেউ ভালোবাসে? ছেলে বাপকে ভালোবাসে কদিনের জন্যে? মুখ মরতে বাকি, অমনি সব ভাগ করছে, এটা আমার, ওটা আমার, ওটা আমার। কি ভুল বলছি? আর এই ভালোবাসা স্বার্থের জন্যে। আর আল্লাহ আমাদেরকে ভালোবাসে, তিনার তো সব কিছু আমরা তৈরি, আমার থেকে তিনার কি নিবার আছে ভাই? নামাজ আল্লাহর প্রয়োজন নেই, তোমার আমার এক্সারসাইজ হয়, উপকার হয়। রোজা তোমাকে আমাকে ক্যান্সার মুক্ত শরীর দেয়, শরীরকে আপডেট করে দেয় রোজা। তুমি জানো রোজার কি ফজিলত? পিত্তকে তোমার আপডেট হয়, লিভার আপডেট হয়, সুগার মুক্ত শরীর দেয়। যেমন অনেক দিন মোবাইল চালাবার পর মোবাইলে ভাইরাস ঢুকে যায়, অ্যান্টিভাইরাস মারতে হয়, তাই কোম্পানি আপডেট দেয়।
দুনিয়ার খাদ্য ঢুকে ঢুকে ছোট ছোট ব্যাকটেরিয়া, ব্যাড ব্যাকটেরিয়া তৈরি হয়, পোকা তৈরি হয়। রোজা হলো আপডেট। 1 মাস যেই রোজা রাখবেন, আপডেট ঘুরে ঘুরে মোবাইল অটোমেটিক চালু হয়, ফ্রি হয়ে যায়। শরীর 1 মাস পরে পুরো নতুন, 11 মাসের জন্য ফ্রি শরীর দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো বোকা বলে রাখতে পারি না। পৃথিবীর অন্য ধর্মের মানুষরাও, যারা বড় বড় শিক্ষিত সায়েন্টিস্ট এবং বিশেষ করে মেডিকেলে যারা পড়াশোনা করছে, তারা শকে শকে না খেয়ে থাকে। কিন্তু আমার রসুল কত সুন্দর সিস্টেম দিয়ে গেছে, আমরা রাখতে পারছি না। রাখবেন তো যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। আবার আমার বলার উদ্দেশ্য এটাই, যদি গুনাহগার হই মাপ আছে। ইসলামের দুশ্মন ডাইরেক্ট হোক আর দুশ্মনকে সাপোর্ট হোক, মাপ নাই। বলুন মাপ আছে? আচ্ছা বলুন তো বাপ, আপনার ছেলে, তুই কি করছিস মোবাইলে? পায়ের ওপরে মোবাইল রেখে দিয়ে কি করছিস? ওই ছেলেটাকে বলছিস, ওই তোর পিছু নেই, ওই যে কালো মোবাইল, কি করছিস? পকেটে রাখ, চুরি হয়ে যাবে শেষকালে। আপনার ছেলে আপনার দুশ্মনের সঙ্গে যদি মেশে, বাপ হিসাবে বলুন আপনি খুশি? আচ্ছা ছেলে বলুন, আপনার আব্বা, যার উপর আপনার কোনো জোর দেখাবার ক্ষমতা নাই, তারপরও আপনার দুশ্মনকে যদি ঘরে নিয়ে এসে খানা খাওয়ায়, আপনি খুশি হবেন? ছেলে বলুন। তাহলে রসুলের দুশ্মনের সঙ্গে আপনি যদি হাতে হাত মিলিয়ে চলেন, তাদেরকে যদি সহযোগিতা করেন, বলুন আমার আল্লাহ খুশি হবে? আপনি বলছেন দুনিয়া, হ্যাঁ? আপনার প্রত্যেকটা সেকেন্ড ফেলার আগে ভাবতে হবে আল্লাহ খুশি না বেজার, টানার আগে ভাবতে হবে আল্লাহ খুশি না বেজার। এর নাম হলো দিন। কিছু কিছু মানুষ তো এমনও বলে, কি করা যাবে, নাচারে করতে হবে। ওই মানুষগুলোকে দেখে বড় আফসোস হয়, কেননা ইতিহাসের পাতা সাক্ষী দেয়, আবু জেহেল একদিন আমার নবী পাকের কাছে হাতকে মুঠো করে নিয়ে আসলো, নিয়ে এসে বলল, বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাতের মধ্যে কি আছে? ভাই আমার হাতে যদি বলি কি আছে, আপনারা কি বলবেন? হাতে থাকাও তো কোনো শর্ত নাই, খালি হাত কত মুঠো করে দেখা যায়, কিন্তু কপাল ফাটা হলে বোঝে না। আল্লাহ নবী বলল, আবু জেহেল তোমার হাতে কি আছে বলবো, না তোমার হাতে যে আছে সে যদি বলে আমি কি মেনে নেবে? তখনই তো আবু জেহেলের বুঝে লিয়া দরকার ছিল যে আমার হাত খালি নয়, আছে কিছু, রসুল দেখে নিয়েছে। যে মুঠো হাত দেখতে পারে সে তাকে দিয়ে কথা বলাতেও পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? কিন্তু কপাল ফাটা হলে তো মাথায় ঢোকে না। আমি 2016 থেকে বুঝাচ্ছি, লাখো মানুষ বুঝেছে, এখনো পাড়ায় পাড়ায় 2-5টা করে কপাল ফাটা আছে না নাই? সেই গো মেরে আছে, হ্যাঁ এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, ত্যান হয়ে যাবে, কি হতে আর বাকি আছে? হ্যাঁ, সব তো প্যারালাইসিস হয়ে পড়ে আছি আমরা। বলছি নাকি 10 বছর, 20 বছর, 50 বছর কি বলে কুমাই থাকাতে মরে যা ভালো না? অতএব একবার লড়বো, ভালোভাবে লড়বো, সোজাসুজি কথা বাপ, হয় ইস্পার নাই উস্পার। কি গো ভুল বলছি? হ্যাঁ ভুল বললাম নাকি? রোজ এসে একটা করে চাটি মেরে চলে যাচ্ছে, যেন স্কুলের ঘন্টা, যেন যে খুঁজি ঠুকেতে চলে যাচ্ছে, যে খুঁজি ঠুকেতে চলে যাচ্ছে, রোজ এসে মেরে যাচ্ছে। কি যা হবে একবার হোক। আমার কথা মনে হচ্ছে পছন্দ হচ্ছেন নাকি? হ্যাঁ জানি না আপনারা কিভাবে বাঁচতে চান, কিন্তু আমি মনে করি 1000 বছর কচ্ছপের মতো বেঁচে থাকার থেকে একদিন বাঁচবো সিংহের মতো বাঁচবো, এটা আমি মনে করি। ভুল বললাম? অনেকবার কলিকাতায় গেছেন, লাখো মানুষের প্রোগ্রাম শুনতে গেছেন, গেছেন না? আমি একবার গেছি না গেছিনি? বলুন তো দেখি, মুরব্বী বাপ থেকে শুরু করে, মা থেকে শুরু করে জিজ্ঞেস করুন তো। ওই রকম ভাবে ঘুরতে হবে। একবার উঠবো, দুনিয়া দেখবে মোস্তফার গোলাম উঠছে, দেখ, এটা আমি চাই। কথা মাথায় ঢুকছে না ঢোকে নে? হ্যাঁ, আরে লাখো আব্বাস সিদ্দিকী আজানে বাজারে ইদিক উদিক ঘুরে বেড়াচ্ছে, কোন এলাকার কুকুরও চেনে না, দেখে আছে না নাই?
রাত্রে যদি এলাকায় ঢোকে ওর গ্রামের কুকুর তাড়া করবে। আরে আমি তোর ঘরের লোক রে, রোজ এসি, তাকেও চেনে নে, কুকুরও চেনে নে। ওরকম জিন্দগি করে কি লাভ? মোস্তফা জানে রহমতের গোলাম হও, দিলে আল্লাহর ভয় রাখো, দুনিয়া তোমায় ভয় করবে। দিনে রাসূলুল্লাহর প্রেম রাখো, দুনিয়ার অলিতে গলিতে বাজারে শুধু তোমারই চর্চা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, রসুলকে ভালোবাসো, নবীকে বিয়ার করো। তা কি কথা বলতে গিয়ে চলে গেলাম আবু জেহেলের কথাটা। শুনেছেন না আপনারা সবাই, হাতে মুঠো করা। কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বোঝাচ্ছি, ওই পাথরের থেকেও আশরাফুল মখলুকাত কিছু মানুষকে দেখে আমার আফসোস হয় যে তোর থেকে পাথরটা অনেক দামি। আবু জেহেলের হাতে পাথর, তাই তো নাকি? তাহলে কার কবজায় পাথরটা? একটু সাড়া দেবেন। কে পাথরটাকে বেচেছে, সিলেক্টেড কে করেছে? এখন ওই পাথরের উপরে জোর কার? আবু জেহেলের। আর মোহাম্মদ রসুল বলছে তোর হাতে যা আছে যদি বলে আমি কে মানবি? আবু জেহেল বলছে মোহাম্মদ প্রশ্নটা বড় জটিল করে দিলে, উত্তরটা বড় জটিল করে দিলে। আল্লাহ নবী বলছে মানবি কি বল? বলছে হ্যাঁ মেনে নেবো। আল্লাহ নবী আবু জেহেলের হাতের দিকে তাকালেন, হাতের ভেতর থেকে আওয়াজ আসছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো কি ইট? তো এ কথা বলেন, কথা বলতে পারে? জোরে বলুন। কিন্তু আল্লাহর ক্ষমতা আছে না নাই কথা বলাবার? জোরে বলেন। আমি তুমি যখন দুনিয়া এসেছিলাম কথা বলতে পেরেছিলাম? কথা বলার ক্ষমতা কে দিয়েছে? তোমার আমার মতো হাজারো লোক আছে, মুখ রয়েছে, দাঁত রয়েছে, সব রয়েছে, কথা বলতে পারে? তাহলে মুখ থাকলেই যে কথা বলবে এমনটা নয়, কথা বলাতে যদি মালিক দেয় তবে বলতে পারবে। আল্লাহ ক্ষমতা দিয়েছে বলতে পারছি। একেও যদি আল্লাহ বলে বল, ওই ইটটাও কথা বলতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ একটা বুখারী থেকে দিয়ে যায়। নবী পাক যে কাঠের গুঁড়িতে দাঁড়িয়ে খুতবা পড়তো, ওই কাঠের গুঁড়ি যখন চেঞ্জ হচ্ছে সে কাঁদছে। আল্লাহর নবী বলেছে অনেক বড় কথা, কাঁদছিস কেন? হুজুর আপনি পাকা মেম্বার হবে, আমায় ছেড়ে দেবেন? আল্লাহর নবী বলল তুই আমার সঙ্গে জান্নাতে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় রে, আব্বাস জান্নাতে যাবে কি কোনো গ্যারান্টি নাই, কিন্তু এই কাঠের গুঁড়িটা আমার থেকে এখন সৌভাগ্যবান, সে জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য জান্নাত পেল? জোরে বলুন। আমার নবীর প্রেম ওকে জান্নাতে নিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু খুশিতে বলবেন না সুবহানাল্লাহ? নারী দিবে। নবীকে প্রেম করুন, কোন দিক দিয়ে আল্লাহ আপনাকে চেঞ্জ করে দেবে আপনি ভাবতেই পারবেন না। তাহলে আমি যেটা বলতে চাইছি, তাহলে হাতের ভেতর থেকে কলমার আওয়াজ হলো, পাথর। আবু জেহেল কপাল ফাটা। আরে তুমি এত বড় জাদুকর, আমার পাথরে জাদুকর দিলে? হ্যাঁ দেখেন, দেখেছেন কপাল ফাটা তো। এতদিন শুনছিলাম আমি নাকি অন্য কারো সাথ থেকে লিয়েছি, এখন শুনছি আর একজনের থেকে নাকি লিয়েছি। বলছে না, বলেন কপাল ফাটা তো, শুধু ঘুরাচ্ছে। শুধরাবে না, এ শুধরাবার নয়, যে কোনো শুধরাবার ঠিক শুধরে যাচ্ছে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ হিদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। আবু জেহেল রাগেতে পাথরটা ছুঁড়লো, দূর বলে ছুঁড়ে ফেলে দিয়েছে। কেন? তোকে আমি বাঁচলাম, আমি তোকে বেঁচে নিলাম, আমার হাতে ছিলিস, তোকে আমি সিলেক্টেড করেছি, আর তুই গুণ গাইছিস মোহাম্মদ রসুলের। রাগেতে ছুঁড়ে ফেলে দিয়েছে। পাথরটা গিয়ে কোথায় পড়েছিল বলুন? শুনেছেন তো আজ আপনারা? দয়ার নবীর কদমে গিয়ে পড়েছে। এ থেকে প্রমাণ কি? যে যার গোলাম হয় তার কদমে থাকে। পাথর যদি রসুলের গোলামি করে নবীর কদমে থাকতে পারে, দুনিয়ায় যতদিন বাঁচবো আমরা যদি নবী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله